নিজে এসে ধরা দেন। যেমন বেদে বলা আছে, তিনি কারোর কাছে ধরা দেন না, তিনি জন্ম নেন না, তার কোনো ক্ষুধা নেই, তার কোনো পিপাসা নেই। তাহলে বেদের কথা যদি চিরসত্য হয়ে থাকে, আমরা তো বৃন্দাবন লীলায় দেখছি ভগবান শ্রীকৃষ্ণ ক্ষুধার জন্য কান্না করেছে, পরের বাড়িতে চুরি করেছে, তাহলে বেদের কথা মিথ্যা। কিন্তু আমার এই ভাগবত বললেন বেদের কথা সত্য, আমার ভাগবতের কথাও সত্য। ভগবান আসতে বাধ্য হয়, কেউ যদি তার সব কিছু ত্যাগ করে শুধু যদি ভগবানকে স্মরণ করে, ভগবান আসতে বাধ্য হন। আমার এই দেহটা একটি বৃক্ষ স্বরূপ। এই দেহে দুটি পাখি রয়েছে, একটি হচ্ছে সুখ, আরেকটি হচ্ছে দুঃখ। তিনটি গুণ দিয়ে এই বৃক্ষ তৈরি, সত, রজ, তম। চারটি রস এই বৃক্ষে রয়েছে, ধর্ম, অর্থ, কাম, মোক্ষ। পাঁচটি এর জ্ঞান ইন্দ্রিয়। আমরা সকলেই জানি, এই যে আমরা বহির্জগতে যেগুলো বইয়ে পড়ি, এগুলো কি ভাবক কি বইয়ের পাতায় লিখেছি কি জ্ঞান অর্জন করে? না, এই দেহটাকে তারা লক্ষ্য করেছে যে আমার এই দেহের মধ্যে কি আছে, সেগুলোকে তারা রূপ দান করার চেষ্টা করেছেন। ছয়টি এর স্বভাব, জন্ম, মৃত্যু, ক্ষুধা, পিপাসা, শোক আর মোহ। সাতটি এর বলকল, ত্বক, মাংস, রক্ত, অস্থি, মজ্জা, শুক্র, এগুলো হচ্ছে বলকল। এবং সাতটি এর বিস্তৃত শাখা, অর্থাৎ একটি গাছের যেমন বিশাল শাখা থাকে, তদ্রূপ আমার এই দেহে বৃক্ষেরও 7টি শাখা রয়েছে। পঞ্চভূত, ক্ষিতিয়ব, তেজ, মরুদ্গম, মন, বুদ্ধি আর অহংকার। বিস্তৃত কেন বললো? বিস্তৃত অর্থ তো বিশাল। 6টির দরকার নেই, এক অহংকারী এত বিশাল যে এই সূর্যের আলো যদি একটি বটগাছে পড়ে, বটগাছের পাতা যদি অনেক ঘন হয়, এক পাশ থেকে অন্য পাশ দেখা যায় না। 6টি বাদে যদি আমি এক অহংকারের কথাই বলি, এত বিস্তৃত শাখা যে আর 6টা না হলেও হয়, সেখানে 7টি বিস্তৃত শাখা বলেছে। তাহলে চিন্তা করুন, আমার এই মানব বৃক্ষটা কত বড় একটি বৃক্ষ, এটা চিন্তা করতে হবে। 9টি এর দ্বার, 9টি দ্বার এবং 5টি এর প্রাণ আদি এবং 5টি এর নাক আদি বৃক্ষের পাতা স্বরূপ। এবং এই বৃক্ষের যে 2টি পাখিও আছে, একটি হচ্ছে জীবাত্মা, একটি পরমাত্মা। প্রথমে দুটো পাখির কথা বলেছি, সেটা হচ্ছে সুখ আর দুঃখ। একটি গাছের শাখা পোশাখা দুই পাশে ভাগ করা থাকে, তাই না? তদ্রূপ এক পাশে থাকে সুখ দুঃখ, যে পাশে সুখ দুঃখ থাকে সে পাশে কখনো জীবাত্মা আর পরমাত্মা থাকতে পারে না। আমরা সকলে ভাবি জীবাত্মা আর পরমাত্মা বুঝি একই বিষয়বস্তু। না, ডক্টর মহানামব্রত যে বললেন আমার এই দেহের মধ্যে জীবাত্মা পরমাত্মা দুজনই থাকে। পরমাত্মা ক্ষুদ্র রূপে থাকে এবং জীবাত্মা পরিপূর্ণ রূপে থাকে। এই জীবাত্মা যখন ওই ক্ষুদ্র পরমাত্মার সাথে যোগ হতে পারে, তখন তার আর এইহ জগতে আর জন্ম হয় না। দেখুন, একই বৃক্ষের মধ্যে জীবাত্মা পরমাত্মা থাকা সত্ত্বেও মিলন ঘটাতে আমার মতো অধম পারে না। তাই বললেন আত্মনং বৃদ্ধি, আত্মসন্ধানেই মিলবে শান্তির উৎস। শান্তি হচ্ছে পরমাত্মা। যদি বলি ভগবানকে ডাকলেই কি ভগবান আসবেন? প্রমাণ, সেটা তো দাপর যুগ নয়, এটি তো সত্য যুগ নয়, এটা তো ত্রেতা যুগ নয়। আমার মতো অধমের ডাকে কি ভগবান আসবেন? প্রশ্ন আসতে পারে।
প্রশ্নের উত্তর দিলেন 70 থেকে 75 বছর বেশি আগের কথা নয়, 70 থেকে 75 বছর আগের এক ভক্ত, তার নাম ছিল ভোলা। তার নামটা যেমন ভোলা, সে স্বভাবেও তেমন ভোলা, সাদাসিধে ছিল। তিনি যে কোনো কাজে রঘুনাথজিকে সাক্ষী রাখতেন। যদি কেউ জিজ্ঞেস করতো ভোলা খেয়েছিস, রঘুনাথজি জানে। ভোলা কোথায় যাবি, রঘুনাথজি জানে। আমার মতো অধম কি বলতে পারবে? আমি তো পাঠ করি, আপনাদের কথা বাদ, আমি নিজের কথা বলছি। আমাকে কেউ যদি জিজ্ঞেস করে দিদিভাই কাল কোথায় যাবে, হাজীগঞ্জ যাব, বলবো না যে রঘুনাথজি জানে। এটা হচ্ছে কলির প্রভাব, এটা হচ্ছে কলির প্রভাব। এটা বলছি আমি। একজন বাবা প্রশ্ন করেছে, আমি এই বিষয়টি একটু আলোচনা করে নিই। এটি হচ্ছে কলির প্রভাব। তো এই ভোলা সবসময় রঘুনাথজিকে ডাকতেন। কেমন করে ডাকতেন জানেন? বাড়িতে কিচ্ছু ছিল না, শুধু রঘুনাথের একটি মন্দির ছিল। রঘুনাথজিকে বলতো, রঘুনাথজি তোমার যদি খিদে লাগে আমাকে তাহলে আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা পাই। আর তোমার যদি খিদে না লাগে তুমি আমায় আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা না পাই। দেখুন ভক্তিটা কি, তোমার যদি খিদে লাগে আমায় আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা পাই। আর তোমার যদি খিদে না লাগে তুমি আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা না পাই। আমার মতো অধম যদি দরিদ্রও হই, ভগবানের কাছে কি বলবো? আমার পরিবার না খেয়ে থাকবে, প্রভু তুমি আশীর্বাদ করো, আমি যেন ভিক্ষা আজ পাই। রঘুনাথের যে চাইবো যে তোমার খিদে পাবে কিনা, এই প্রশ্ন আমার ভিতরে আসবে না। রঘুনাথকে এই কথা বলে প্রতিদিন তিনি ভিক্ষায় যেতেন। ভিক্ষা করে এনে রান্না করে, সাথে সহধর্মিণী থাকলেও তিনি রঘুনাথের রান্নাটা নিজে করতেন। রান্না করে রঘুনাথজিকে সেবা দিতেন। বলতো কি, দেখুন সেবা দিয়ে কি বলতে হয়। ভগবানকে আমরা সকলেই কম বেশি ভোগ নিবেদন করি, আমিষভোজীরাও দেই, নিরামিষভোজীরাও দেই। কিন্তু দেখুন ভোগটা দিতে হয় কিভাবে। ভোগ যখন গোবিন্দকে দেয় কেউ, একটি গামছা, আমার কাছে তো গামছা নেই, একটি গামছা এমন করে গলায় নিয়ে হাত জোর করে বলতে হয়, গোবিন্দ তুমি সেবা নাও। আমি জ্ঞানহীন ভজনবিহীন, তোমায় সেবা দেওয়ার যোগ্যতা আমার নেই প্রভু। আমি তো অধম, তোমায় ডাকতে জানি না। আমার মতো অধমের সেবা কি তুমি নেবে না? ও আমি তোমায় ডাকতে জানি না, আমি তোমার মালা নিতে জানি না, তোমায় ভজন করতে জানি না, গোবিন্দ তুমি কি আমার সেবা নেবে না? এমন করে তো কখনো বলা হলো না। গলে বস্ত্র নিয়ে হাত জোর করে তো কখনো গোবিন্দকে বললাম না, গোবিন্দ ভোগটা তুমি গ্রহণ করো। এ ভোগ গ্রহণ করো তা বলছি না, আমার ভিতরে যে বিষয় বাসনা ভোগ করার জ্ঞান আছে তুমি তা গ্রহণ করো। এই বাহ্যিক জগতের ভোগ তুমি গ্রহণ করো আর না করো প্রভু, আমার ভিতরে যে লালসা আছে তা তুমি গ্রহণ করো। গৃহস্থের বাড়িতে যদি কোনো সাধু সেবা নিতে আসে, ছোট বাচ্চা থাকলে তার হাতে কিছু দেয়, তাই না বাবা? আমরা তো সকলেই ভগবানের কাছে ছোট। তো ভগবান তুমি আমায় কিছু দেবে না? তুমি তো আমার কাছ থেকে ভোগ নিলে, আমার অহংকার নিলে, বিনিময়ে আমায় কি দেবে জানো? আমায় তুমি ভিক্ষা দাও, এমন ভিক্ষা দাও যেন আমি কাঙাল হয়ে যাই। কেন কাঙাল হয়ে যায় জানো? কাঙালের কখনো চিন্তা থাকে না ঘর বাড়ির। আমি এমন কাঙাল হয়ে যাই যেন ভক্ত চরণ ছাড়া যেন আমার আর কিছু চাওয়া না পাওয়া থাকে না।
এমনই সাধাসিধে ছিল ভোলা। এ যেন জগৎকে শিক্ষা দিলেন কি করে রঘুনাথজিকে সেবা দিতে হয়। রঘুনাথজি চিন্তা করলেন এই ভক্তের পরীক্ষা নিতে হবে। রঘুনাথজি ভিক্ষা করে সংসার চালান। তার একটি কন্যা ছিল। বিবাহ উপযুক্তা কন্যা যদি থাকে, সে দরিদ্রই হোক আর গরিবই হোক, সৎ পাত্রে তো তাকে দান করতে হয়। তদ্রূপ ওই ভোলার একটি ছেলে একটি মেয়ে ছিল। ছেলেটি ভোলাকে বলল, বাবা, বোনটাকে বিয়ে দিতে হবে, এত অর্থ তো আমার কাছে নেই, তোমার কাছেও নেই, চলো মহাজনের কাছ থেকে কিছু ধার করে বোনটাকে বিয়ে দিই, তারপরে ঋণ পরিশোধ করব ভিক্ষা করে। মহাজনের কাছে গেলেন। যাওয়ার আগে রঘুনাথজিকে বলল, রঘুনাথ, সারা জীবন তোমাকে ডেকেছি, কখনো কোনো কিছু চাইনি, কিন্তু আমি তো পিতা, একটি কন্যার প্রতি একটি পিতার দায়িত্ব থাকে। তুমি আমায় আশীর্বাদ করো, আমার জন্য না, আমার মেয়েটাকে যেন আমি পার করতে পারি। সে মহাজনের কাছে গেলেন। ৭৫ বছর আগে ৮০০ টাকার অনেক মূল্য ছিল। তিনি ৮০০ টাকা ঋণ করে বাড়িতে আসলেন, মেয়েকে বিয়ে দিলেন, ঋণ পরিশোধ করলেন ৮০০ টাকা দিয়ে। মহাজন বলল যে তুমি এখানে একটি স্বাক্ষর দাও। ভোলা জিজ্ঞাসা করলো, এর ভিতরে কি লেখা আছে বাবু? বলল যে আমি সময় মতো সুদ সমেত আমি টাকা পরিশোধ করেছি। ভোলা বলল, আমি তো স্বাক্ষর জানি না, আমি টিপসই দিতে পারি। তখন মহাজনের ভিতরে কলি প্রবেশ করলো। মহাজন বলল, ঠিক আছে, টিপসই দাও। ওই কাগজটা লুকিয়ে অন্য একটি কাগজ ভোলার হাতে ধরিয়ে দিল। ২ মাস পরে সেই মহাজন ভোলার নামে কেস করে দিয়েছে, সময় মতো টাকা দেয়নি তাই। এবার ভোলাকে তো ধরতে এসেছে পুলিশ। ভোলা নিরীহ মানুষ, সে কি করবে? সে জজ কোর্টে গিয়েছে। এবার জজ জিজ্ঞাসা করছে ভোলাকে, তুমি মহাজনের কাছ থেকে কত টাকা নিয়েছিলে, সুদ সমেত দিয়েছো কিনা? ভোলা সকল কিছু বললেন। আমি ৮০০ টাকা নিয়েছিলাম, আমি ৮০০ টাকা সময় মতো দিয়ে দিয়েছি। বলল যে তুমি যে টাকাটা দিয়েছো এর প্রমাণ কি? এখানেই তাৎপর্য দেখুন। ভোলা এক বাক্যে বলল, আমার রঘুনাথজি সাক্ষী আছে। এখন যে জজ, তিনি ধার্মিক নয়, অধার্মিকও নয়, তিনি সমপর্যায়ের। আছে না অনেক মানুষ ধর্মও করে না, আবার ধর্মের বিরোধিতাও করে না, তিনি সেই পর্যায়ের মানুষ। বলল, রঘুনাথজিকে যদি ডাকি সে কি আসবে? বলল, ডাকার মতো যদি কেউ ডাকে সে আসে। সে কিন্তু তত্ত্ব বলে দিল, ডাকার মতো যদি কেউ ডাকে তাহলে সে আসে। এবার একজনকে পাঠিয়ে দিল যে তুমি যাও, যে রঘুনাথজিকে নিয়ে আসো। সারা গ্রাম খুঁজেও আর রঘুনাথজিকে পায় না। পিয়ন এখন চিন্তা করছে যে এই কাগজটা যদি আমি নিয়ে যাই, জজ সাহেব আমাকে বকবে। তিনি দেখলেন এক পুরোহিত মশাই রঘুনাথজির নাম জপ করছে। সে পিয়ন বলছে যে, রঘুনাথজি কাউকে চেনো তুমি এ নামে? পুরোহিত মশাই বলছে, এই গ্রামে তো রঘুনাথ বলে কেউ নেই, কিন্তু রঘুনাথের একটি মন্দির আছে। পিয়ন চিন্তা করলো, অন্তত কাগজটা দিয়ে যায়, পরেরটা পরে দেখা যাবে। যখনই ওই পুরোহিত মশাই কাগজটা নিয়েছে, কাগজে লেখা, ভোলার সাক্ষী সমেত রঘুনাথজিকে কালকে যেতে হবে কোর্টে। পুরোহিত বলছে, দেখো রঘুনাথ, এত ভক্তি আমি কোনোদিন দেখিনি। জজের সামনে বলছে যে আমার রঘুনাথ সাক্ষী ছিল, আমি ৮০০ টাকা তাকে দিয়েছি।
পুরোহিত মশাই বলছে তোমাকে তো যেতেই হবে, তোমাকে ভক্ত ডেকেছে, তোমাকে যেতেই হবে। পরের দিন পুরোহিত মশাই রঘুনাথজিকে সুন্দর করে সাজিয়ে দিয়েছে, সাজিয়ে দিয়ে বলছে এবার তুমি যাও, সময় হয়ে গেছে। এই পুরোহিতের এই কথাটা যেন আমাদের জন্য বলছে যে সাজিয়ে দিয়েছি কৃষ্ণ সাজে, এবার তুমি যাও, তোমার সময় হয়েছে। যেমন ভক্ত ভগবানকে বলছে, তদ্রূপ যেন এই পুরোহিত মশাই আমাদের বলছে যে সাজিয়ে দিয়েছি, এবার তুমি যাও। আমার মতো অধম প্রশ্ন করবে কোথায় যাব? তিলক পরেছি, মালা নিয়েছি, কোথায় যাব? পুরোহিত মশাই অন্তরে হয়তো বলছে দুটি জায়গায় যেতে পারো, একটি হচ্ছে তোমার শেষ ঠিকানা, যেখানে তুমি জানবে না যে তোমাকে কৃষ্ণ সাজিয়ে দিয়েছে, কিন্তু তোমাকে সেদিন সাজতে হবে। আর একটি দিন জানো তুমি সাজতে পারবে, কিন্তু সেজে যদি সঠিক জায়গায় আসতে না পারো, সেই সাজের কোনো মূল্য সেদিন থাকে না। পুরোহিত মশাই যখন রঘুনাথজিকে সাজিয়ে দিলেন, পাথরের মূর্তি কথা বলে উঠলো যে বললেই কি আর যাওয়া যায়, আমি তো পাথর। বললো পাথরের মূর্তি যদি কথা বলতে পারে, পাথরের মূর্তি জজ কোর্টেও যেতে পারে। ভগবান ভক্তের কথায় বেঁধে পড়লেন। তখন রঘুনাথজি একটি বৃদ্ধের ছদ্মবেশ ধরলেন, এক হাত দিয়ে ধুতি ধরেছে, এক হাত দিয়ে লাঠি, কালো বর্ণ, কুচকুচে চুল, তিনি গিয়েছেন। এবার ভোলাকে বলছে, জজ তোমার সাক্ষী এসেছে। ভোলা বলছে আপনি ডাক দিয়ে দেখুন এসেছে কিনা। আমি এই উপাখ্যানে আমি সব থেকে মূল ভূমিকা আমি জজের মনে করি, যে কখনো ভজন করলো না, শুধু একটি পেজে লিখে দিল রঘুনাথকে আসতে হবে বয়ান দিতে, তার কথাই ভগবান চলে এসেছে। ভক্ত যতই ভূমিকা থাকুক, জজের তো মূল ভূমিকা। এতে জীবকে শিক্ষা দিল যে ভক্ত ডাকলে আমি আসি, অভক্ত ডাকলে যে আমি আসি না তা নয়। অভক্ত যদি আমাকে মন থেকে একবার ডাকে, আমি তাকে সাধু সাধু বলে গ্রহণ করি। জজ সাহেব যখন ডাকলেন রঘুনাথজিকে হাজির করো, রঘুনাথজিকে হাজির করো, রঘুনাথজি আসলেন। জজ কোর্টে এসে বললেন যে সব টাকা সুদ সমেত পরিশোধ করেছে। জজ জিজ্ঞাসা করলেন আপনি জানেন কিভাবে, প্রমাণ কি? বলল যে মহাজনের বাড়িতে অমুক ফাইলে দেখুন লেখা আছে যে সুদ সমেত টাকা পরিশোধ করা হলো। মহাজনকে আটকে রেখে পুলিশ বাড়িতে তদন্ত করে দেখলেন যে রঘুনাথজির কথা সত্য। এবার মীমাংসা হয়ে গেছে। জজ এবার চিন্তা করছে যে এত কেস সমাধান করেছি, এমন কেস তো কখনো পাইনি। একদম কত নাম্বার ফাইলে কি লেখা আছে বলে দিল। ভোলাকে জিজ্ঞাসা করছে রঘুনাথজি কি তোমার আত্মীয় হয়? বলল যে সে যে আমার পরম আত্মীয় বাবু, সে যে আমার পরম আত্মীয়। হ্যাঁ, সে থাকে কোথায়? মন্দিরে থাকে। যখনই বলেছে মন্দিরে থাকে, তখন না জানি চৈতন্য উদয় হয়েছে। জজ তখনই সেই রঘুনাথজির মন্দিরে যে দেখে যে সে যে বৃদ্ধকে যে অবস্থায় দেখেছে, ওই মন্দিরের বিগ্রহ, সেই পোশাক, সেইভাবেই দাঁড়িয়ে আছে, শুধু মানুষের বদলে পাথরের মূর্তি। জজ সেখানে গড়াগড়ি খাচ্ছে আর বলছে যে সারা জীবন তো জজের কাজ পালন করে গেলাম, বিচারপতির কাজ পালন করে গেলাম, কিন্তু তুমিও তো বিচারপতি, সেদিন আমি রেহাই পাবো তো?
একটু চোখটা বন্ধ করে চিন্তা করুন, তুমিও তো বিচারপতি, সেদিন আমি কি তোমার কাছে রক্ষা পাবো? গোবিন্দ, তোমাকে কথা দিয়ে এসেছিলাম, তোমার কাজ করব, তোমার নাম গুণগান করব, কোথায় গেল তা? অর্থ প্রাচুর্য এগুলোকে ঘিরে বসে আছি। জজ বলছে, ভোলা, আমার কথা তো রঘুনাথ শুনবে না, তুই একটু রঘুনাথকে বল না, আমি যদি কখনো মৃত্যুবরণ করার পরে যদি কোনো এরকম ভাবে যদি আটকে যায়, যদি আমার সাক্ষী রূপে যদি কেউ না থাকে, সে যেন সাক্ষী রূপে আমাকে পার করে দিয়ে যায়। আমার ভবপারে যদি কোনো নৌকা না থাকে, স্বয়ং রঘুনাথ এসে যেন পার করে দিয়ে যায়। এ তো ভক্তের কথা, আমার কি হবে? কখনো কি চিন্তা করেছি যে গোবিন্দ আমার কি হবে? আমার গতি ভক্তের চরণে। হে ভক্তগণ, আমার কোনো গুণ নেই, আমার কোনো অধিকার নেই আপনাদের কাছে নিবেদন করব। তারপরে অনুরোধ, যেদিন আপনারা গোবিন্দের সেই অপূর্ব তরুণীতে পার হয়ে যাবেন, এই অধমকে সেদিন পারে ফেলে যাবেন না, এই অধমকে সেদিন নিয়ে যাবেন আপনাদের সাথে। অন্তত সঙ্গ গুণে যদি একবার কৃষ্ণ নাম স্মরণ করার ভাগ্য যদি হয় আমার। গোবিন্দ তো কখনো ডাকিনি, তবু গোবিন্দের কাছে নিবেদন, হে গোবিন্দ, এই পৃথিবীতে আমাকে আবার আসতে হবে। আমি জানি এমন কোনো কাজ করিনি যে তোমার সাথে যুক্ত হব, কিন্তু গোবিন্দ তোমার কাছে আমার নিবেদন, এরপরে যদি আমায় পাঠাও একজন কৃষ্ণ ভক্ত মায়ের ঘরে, আবার আমায় জন্ম দিও, যেন সেই মায়ের গুণে যেন আমি ভক্ত সঙ্গ করে কিছুটা হলেও কৃষ্ণ নাম প্রচার করার এবং শ্রবণ করার সৌভাগ্য লাভ করি। সেদিন হয় যদি এই চোখ অন্ধ থাকে, তাতেও দুঃখ নাই, আমি ভক্তের চোখে তোমায় দর্শন করব। আমার যদি বোবা হয়ে জন্ম নেই, তাতেও আমার দুঃখ নাই, আমি ভক্তের বদনে কৃষ্ণ বলার চেষ্টা করব। তারপরেও গোবিন্দ, তুমি আমায় পেছনের জনিতে জন্ম দিও না, আমি যেন তোমার বিগ্রহকে যেন স্পর্শ করার সুযোগ পাই, আমি যেন ভক্তের চরণ ধুলি মাথায় নিতে পারি, এমন একটি যোগ্য জন্ম আমায় দিও গোবিন্দ। গোবিন্দের কাছে যদি কেউ চাওয়ার মতো চাইতে পারে, গোবিন্দ তাকে কখনো ফেরত পাঠায় না। আসলে আমরা চাইতে জানি না। গোবিন্দের কাছে কি চাই আমরা? গোবিন্দের কাছে আমরা ধন চাই, ঐশ্বর্য চাই, বৈভব চাই, ছেলে থাকলে মেয়ে চাই, মেয়ে থাকলে ছেলে চাই, কত কিছু চাই, কিন্তু গোবিন্দের কাছে আমার চাওয়ার কথা ছিল কৃষ্ণ ভক্তি, সেটি চাই না। গোবিন্দের কাছে শুধু গোবিন্দ কেন, এই যে কিছুদিন আগে মা দুর্গার পূজা গেল, আমার কি চাওয়ার কথা ছিল? একটি মন্ত্র আছে না, যশং দেহি ধনং দেহি, কোন যশ দিতে চেয়েছি, যে পুরোহিত মশাই যে বলে, আমার বাবাও তো পুরোহিত, যে যশং দেহি ধনং দেহি, কি এই যশটা কি, ধনটা কি? মা দুর্গার কাছে যে পুরোহিত দর্পণ লিখেছেন, সে কিন্তু ধন ঐশ্বর্য চায়নি। আমরা ব্যাখ্যাটা অপব্যাখ্যা করি। ধন চেয়েছে কৃষ্ণ ধন যেন পাই, দেহি অর্থাৎ দাও, আমায় কৃষ্ণ ধন দাও। যশং দেহি, যশ দাও, আমায় কৃষ্ণ রূপী যশ দাও। সরস্বতী মায়ের কাছে কি চাই? বিদ্যাং দেহি, আমায় কৃষ্ণ স্বরূপ বিদ্যা আমায় দান করো।
সকলের কাছে কৃষ্ণ প্রীতি প্রেম ভালোবাসা চাওয়ার কথা ছিল, কিন্তু আমরা এটিকে উল্টো করে নিয়েছি আমাদের স্বার্থে, আমার স্বার্থে। যতদিন এই আমার শব্দটা দূরীভূত হবে না, ততদিন গোবিন্দ আমার হবে না। এই ভাগবতের যে দশম স্কন্ধ 18,000 শ্লোক, যদিও 16,000 শ্লোক এখন পাওয়া যায়। এই যে ভাগবত আর গোবিন্দের বিগ্রহ একদম হুবহু, অর্থাৎ ভিন্ন নয়। প্রথম এবং দ্বিতীয় স্কন্ধ হচ্ছে ভগবানের চরণ, তৃতীয় এবং চতুর্থ স্কন্ধ হচ্ছে ভগবানের উরু, পঞ্চম এবং ষষ্ঠ স্কন্ধ হচ্ছে ভগবানের পার্শ্বদেশ, নবম এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের বাহু, একাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের সম্পূর্ণ মুখমণ্ডল, দ্বাদশ স্কন্ধ হচ্ছে ভগবানের কপাল এবং দশম স্কন্ধ হচ্ছে ভগবানের হাসি, হাস্য মঞ্জুতম, ভগবানের হাসি। এই হাসির উপরেই ভাগবতের দশম স্কন্ধ রচনা করা হয়েছে। ব্যাসদেব যখন নবম স্কন্ধ পর্যন্ত সব লিখলেন, তারপরে পরীক্ষিত মহারাজ জিজ্ঞাসা করলেন যে আমার ভগবান হাসতে জানে কিনা। পরীক্ষিত মহারাজের মাধ্যমেই তো আমি ভাগবত পেলাম। তিনি অভিশাপ পেয়েছিলেন, এটা তার জন্য অভিশাপ নয়, এটা তার জন্য এবং আমাদের প্রত্যেক জীব জাতির জন্য আশীর্বাদ। কারণ তিনি যদি তখন অভিশাপ না পেতেন, এই ভাগবত আমরা পেতাম না। কুরুক্ষেত্রের যুদ্ধ, ধর্মের যুদ্ধ, যদিও অনেক প্রাণহানি হয়েছে, তবু সেটি আশীর্বাদ। কারণ কুরুক্ষেত্রের যুদ্ধ যদি না হতো, ভগবানের মুখনিসৃত বাণী গীতা আমরা পেতাম না। সকল কিছুর মধ্যে ভগবানের ভালোবাসা ভক্তের জন্য তিনি দিয়ে দিয়েছেন। আসলে আমাদের বা আমার জ্ঞানের অভাব, হয়তো এর জন্য বুঝতে পারি না। পরীক্ষিত মহারাজ যখন জিজ্ঞাসা করলেন ভগবান হাসতে জানে কিনা, তখন শুকদেব গোস্বামী বললেন ভগবান এই হাসিকেই অস্ত্র করে আসবে ভবিষ্যতে, এর জন্য তিনি এখন থেকে হাসিটা মুখে রেখে দিয়েছে। ভগবান, আমরা যখন মন্দিরে প্রবেশ করি, সর্বপ্রথম ভগবানের বদনের দিকে আমাদের নজর পড়ে। কিন্তু মন্দিরে ঢোকার নিয়ম কি তাই? মন্দিরে ঢোকার নিয়ম সবার প্রথমে চরণ দর্শন করতে হয়। কিন্তু আমার মতো অধম কোনোদিন মন্দিরে যে চরণ দর্শন করবে না, ভগবান ওই দাপর যুগেই জানে। তাই তিনি চিন্তা করলেন যে আমার চরণের থেকে বদনের দিকে নজর দিতে হবে বেশি। গোবিন্দকে আমরা কখনো দেখেছি? দেখিনি। ভাবনয়নে দেখার চেষ্টা করেছেন পদকর্তারা, কিন্তু কেউ বলতে পারে না জোর দিয়ে আমি দেখেছি। ভাবনয়নে দর্শন করেছে সকলে। একজন যিনি ঠাকুর তৈরি করেন কুমার, তিনি গোবিন্দকে দেখেনি, তারপরও কত সুন্দর বিগ্রহ তৈরি করেছে। একবার চিন্তা করুন, যাকে না দেখে এত সুন্দর করে তৈরি করা সম্ভব, না জানি সে বাস্তবে কত সুন্দর। এমন জ্ঞান কখনো আসে যে যাকে আমি দেখিনি, সেই ছোট্ট পিতলের গোপাল, তিনি এত